হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আমি নিশা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি। আর মাসির বাড়িতে গিয়ে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে, তো সেজন্য আর একটু বেশি ভালো হয়ে গিয়েছি। তো গুটি গুটি পায়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ওদের আশেপাশের স্থানগুলো দেখতে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমরা ঠাকুর দর্শন করার পর চলে গিয়েছিলাম বিভিন্ন দর্শনীয় স্থানগুলো গুপ্তিপাড়ার দেখতে। তো প্রথমে তো সব পুরনো বাড়িগুলো, রাজবাড়ি যা আছে সেগুলো দেখতে দেখতে চলে গিয়েছিলাম এই সেন বাড়ির দিকে। আর এই দুটো হচ্ছে সেন বাড়ির দুটো মন্দির, যেটা বন্ধই রয়েছে এখন। আর আমরা এই যে সেন বাড়ির সামনে দাঁড়িয়ে এই ভিডিও করছিলাম, তোমাদেরকে সেনবাড়িটা একটু দেখাচ্ছিলাম যাতে তোমরাও উপভোগ করতে পারো। আর এই যে আমার বোনু, তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আমার বোনুকে কেমন লাগছে। আমরা দুজনে যে মেলায় এসেছিলাম বা ঘুরতে এসেছিলাম, আমাদের লুকসটা কেমন হয়েছে। সেন বাড়িটা দেখার পর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম আর অনেক 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 গল্প করছিলাম। আর গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমার কর্তামশাই আমাকে কোনো পাত্তাই যেন দিচ্ছে না, সে তার মতো এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, ইয়ার্কি করছিলাম বন্ধুরা। আর এই যে দেখো, এটা হলো গিয়ে ডাকাত কালীবাড়ি। তো ডাকাত কালীবাড়িতে আমরা আর যাইনি, অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম বিন্দবাসিনী তলা বা গুপ্ত বৃন্দাবন, যেটাকে বলা হয় আগে। গুপ্তিপাড়ার নামটা তো আগে গুপ্তপাড়া ছিল। তো এখানে অনেক ধরনের মানে অনেক রকমেরই রহস্য রয়েছে, অনেক রকমেরই মানে ঘটনা রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না বা আমরা কিছু কিছু জানি। তো সেইগুলোর নাম, সেগুলো অনুসারেই সব জায়গার নাম করা হয়েছে। তো এটা একটা খুব ভালো মানে সময় কাটানোর জায়গা। বিকালবেলা প্রচুর লোক দেখলাম এখানে, লোকেরা এসছে, প্রচুর মহিলারা এসছে, প্রচুর বাচ্চারা এসছে, প্রচুর কাপলস এসছে। তো সবাই যে যার মতো এনজয় করছে, ভিডিও করছে, ফটো তুলছে। তো আমরাও এখানে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো এই বিন্দুবাসিনী তলার এখানেও একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা তোমাদের সাথে আমি পরে কোনো সময় শেয়ার করবো। এটারও একটা অনেক বড় ঘটনা রয়েছে। তোমরা শুধু জায়গাটা দেখো বন্ধুরা, তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে অবশ্যই জানাবে। আর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে জানো বন্ধুরা, সামনে একটু সুন্দর 2-3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর আমাকে আমার বোন বোন এইখানে বসিয়ে বসিয়ে পুরো বোঝাচ্ছিল যে কী কী আছে। আর এই যে টেরিকটের কাজ যেগুলো, সেগুলো দেখাচ্ছিল। যে আমাকে বারবার বলছিল, দিদি এই কাজগুলো তোরা তো বন্ধুদেরকে দেখাস, মানে তোমরা তো আমার বন্ধুরা বা ফ্যামিলি। তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমাকে বারবার অনুরোধ করছিল। তো আমি সেটারই ভিডিও করে নিচ্ছিলাম। আর এইখানে দেখো, ওই যে ঠাকুরকে আমি তুলে নিয়েছিলাম। আর তারপরে এই সুড়ঙ্গ দিয়ে ওই দিকটা যেতে হয়, তো আমি সেটাই পার হয়ে নিলাম। তো একটা রাজবাড়ির মতনই দেখতে, কিন্তু মানে দারুণ, সত্যি দারুণ। আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর পরিবেশ, স্নিগ্ধ, মানে এত সুন্দর এখনও মেনটেন করে রেখেছে। আর জগন্নাথ দেব দেখো এখানেই থাকেন, যেহেতু জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে রয়েছিলেন রথের আগের দিন, মানে উল্টো রথের আগের দিন। তো সেহেতু জগন্নাথ দেব ছিলেন না ওখানে। তো সেই জন্য আমরা ওইভাবেই দেখেছিলাম, দেখে চারিদিকটা এনজয় করছিলাম। আর এইখানে গৌর নিতাই রয়েছেন, রাম লক্ষ্মণ সীতা রয়েছেন। তো অনেক রকমের ঠাকুর, না 4-5টা মন্দির একসাথে রয়েছে। তো অনেক রকমের ঠাকুর দেখে আমরা চারিদিকটা ঘুরে নিলাম ভালো করে। তো এখানে আমাদের মানে আমার তো খুব ছোট্ট ফ্যামিলি, তবুও আমার একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল। আর সে আমার রিলেটিভের মধ্যেই পড়ে। তো আমি তার ভিডিও করেছিলাম, বাট সে আমাকে বলল যে প্লিজ একটু ভিডিও বা ফটো কিন্তু ফেসবুকে দিস না আমার কোনো। তো সেই জন্য আমি তার ওই ক্লিপিংটা আমি আর অ্যাড করতে পারলাম না। তো আস্তে আস্তে ওখান থেকে ঘুরে আসার পর চলে গিয়েছিলাম মেলায়। আর মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলো, মানে খুব 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 ভিড় ছিল, সত্যি কথা বন্ধুরা কী বলবো। এটাই হলো গিয়ে মেলার এন্ট্রেন্স। এই যে মেলায় আমরা এন্ট্রি করে নিয়েছিলাম, চলে গেলাম মেলায় ঘুরতে। তো মেলায় না খুব সস্তা, এটা আমি দেখলাম যে গুপ্তিপাড়ার যে মেলা, প্রচণ্ড জিনিসপত্র সস্তা। মানে এখানে যদি সেটা 40 টাকা দাম হয়, ওখানে আমি সেটা 10 থেকে 15 টাকায় জিনিস পাচ্ছিলাম। তারপরে খুব গরম লেগে গিয়েছিল, সেজন্য চলে গিয়েছিলাম একটু পেট ঠান্ডা করতে, আইসক্রিম খেতে। তো এই যে কুলফিটা আমি নিয়ে নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের আমুলের কুলফি। তো সেই জন্য সবাই একটা করে ওই কুলফি খেয়ে নিয়েছিলাম। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, কে এসছে, এই দেখো মেলায় ঘুরতে এসছেন। তো সেও মেলায় ঘুরছে, আমরাও ঘুরছি। আর তারপরে চলে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে, আমার বোনও একটু ব্যাগ কিনে নিল, আমিও একটু ব্যাগ কিনে নিলাম। তারপরে স্বয়ং মহাদেবের দেখা। তো
তো মেলায় ঘুরতে ঘুরতে আর তারপরে সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা একটু চা খেয়ে নিলাম আর ঘুরতে ঘুরতে চলে গেলাম বিভিন্ন রাইড সেকশানে। তো সেখানে দেখি প্রচুর প্রচুর রাইডস বসেছে, কিন্তু আমার প্রচণ্ড মাথা ঘোরে। তো সেই জন্য আমি না ছোটোবেলায় আগে চড়তে খুব ভালোবাসতাম, বাট এখন আর না পারি না, খুব মাথা ঘোরে। তো সেই জন্য আমি আর চড়া হয়নি, বাট আমার মনের খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি উঠিনি ও আর উঠলো না। আমি ওকে খুব রিকোয়েস্ট করছিলাম তুই ওঠ তুই ওঠ, বাট ও না কোনোটাতেই উঠলো না। তো তারপরে চলে গেলাম একটু ফুচকা খেতে, কারণ মেলায় যাব ফুচকা খাবো না এটা কখনো হতে পারে? তো আর আমি তো বিশেষ করে ফুচকা প্রেমী, তুমি জানোই বন্ধুরা, যখনই বেরোই ফুচকা খাই। তো একটু ফুচকা খেয়ে নিলাম, আর ওদের ফুচকাগুলো না দারুণ থাকে। মানে গ্রামের ফুচকাগুলো আমার বেশ ভালো লাগে, ছোলা বাদাম নানান রকম জিনিস দিয়ে যেহেতু মাখে। আর তারপরে মেলায় ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আবার রথের দিকে, আর ওইখানে দেখি নারায়ণশিলা যে নিয়ে গিয়েছিলাম, সব নারায়ণশিলা ঠাকুরদেরকে নিয়ে আবার চলে আসছে ঠাকুরমশাইরা। আর তারপরে আমরা চলে গেলাম রথের কাছে, একটু ছবি টবি তুলে নিলাম। আর যেহেতু শ্রাবণ মাস, আমি চুড়ি পরবো, সবুজ চুড়ি, তো সবুজ চুড়ি পরতে চলে গিয়েছিলাম চুড়ির দোকানে। আর চুড়ি পরে নিয়েছিলাম, আর বোনকেও চুড়ি কিনে দিলাম, ও একটু চুড়ি পরে নিল। আমি আরেক ধরনের সবুজ চুড়ি কিনলাম, আরেক ধরনের চুড়ি কিনে নিয়েছিলাম, যাতে শাড়ি ঠাড়ির সাথে একটু পরতে পারি, একটু লাল রঙের ওই চুড়িগুলো কিনে নিলাম। তো কিনে নেওয়ার পর তারপরে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, এত বড় মেলা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিলো, আমরা তারপরে ডিসাইড করলাম যে আমরা বাড়ি চলে যাবো। আর তার আগে কিনে নিয়েছিলাম একটু জিলাপি। এখানে আবার দু রকমের জিলাপি পাওয়া যায়, চালের জিলাপিও পাওয়া যায়, চালের গুঁড়োর। তো সেটা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা আমাকে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে, আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না বন্ধুরা। তোমরা আছো বলেই আমি আছি, তোমাদের অপেক্ষাতেই থাকি সবসময় যে তোমরা এসে আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যাবে। আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। থ্যাংক ইউ বন্ধুরা।